नमस्कार আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো পুরো আগস্ট মাসের বৃষ রাশির রাশিফল। আমি তো একটু ভালো করে দেখিনি জুলাই মাসে যেটা ছিল আগস্ট মাসে কি পরিবর্তন হচ্ছে, বিশেষ করে বৃষ রাশির মানুষজনের ক্ষেত্রে। আপনার পেছনে জুলাই মাসে মানুষ ষড়যন্ত্র করেছিল, আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনার সাথে বিভিন্ন রকমভাবে নেগেটিভ জায়গা তৈরি করার চেষ্টা করেছিল, আপনার কর্মের পদে থেকে নিচু পদে নামানোর চেষ্টা করেছিল এবং আপনার বিশেষ কাছের মানুষ যারা আপনাকে ভালোবাসে সেই ভালোবাসার পেছনে আপনাকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ, সমালোচনা এবং বিভিন্ন রকম সমস্যায় আপনাকে ফেলতে চেষ্টা করেছিল। সেই বিষয় থেকে এইবার কিন্তু আপনার জন্য, বিশেষ করে বৃষ রাশির মানুষদের জন্য বিশেষ পরিবর্তন। বৃষ রাশির জন্য খুব খুব খুশির খবর, বিশেষ করে আগস্ট মাসে। জুলাই মাসে আপনার 4th হাউসে যে মঙ্গল আর কেতু গোচরে ছিল, যার ফলে বিশেষভাবে কষ্ট কিন্তু আপনাকে ভোগ করতে হয়েছে, বিশেষভাবে টেনশন, ডিপ্রেশন, মানসিক কষ্ট এবং বিভিন্ন রকমভাবে পয়সা আসছিলই না একদম। কোনো রকম বড় সড়ো বিদেশ যাত্রা বা কোনো রকম নতুন করে সুযোগ সুবিধা যেগুলো ছিল না, এইবার কি হবে, আপনারই পঞ্চম ঘরে যখন মঙ্গল গোচর করবে বৃষ রাশির মানুষের জন্য কিন্তু খুব খুব ভালো সময় এবং পয়সা আসবে, কর্মের জায়গা ভালো হবে, আবার নতুন করে যাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা আপনি করতে পারবেন। এবং যারা বিদেশে যাওয়ার জন্য বৃষ রাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করছিলেন, বিশেষ করে ছেলেরা যারা বিদেশ যাত্রা করার জন্য চেষ্টা করছিলেন, জুলাই মাসে হচ্ছিল না, এবার কিন্তু সেই ধরনের বিষয়ে 100 সুযোগ আসবে। আর একটা জিনিস কি বলবো, বিশেষ করে শত্রুকে নিয়ে বলবো, শত্রু কিন্তু আপনার এবার দমন হবে আগস্ট মাসে। অ্যাকচুয়ালি জুলাইয়ের 28 তারিখের পর থেকেই হবে, কিন্তু এই সময় কিছুটা বুদ্ধি কিন্তু ডিস্টার্ব করবে, কারণ মঙ্গল কিন্তু ধনু রাশির ঘরে যাচ্ছে, কিন্তু বুধ কিন্তু এই সময় বক্রতা থাকছে, কিন্তু মঙ্গল আবার কিছুটা শনির পরে দৃষ্টি দিয়েও রয়েছে, যে কারণে কিছুটা ডিস্টার্ব ফেস করতে হবে। অনেক মানুষ যারা আপনার মন ভেঙেছিল, এবার কিন্তু সেই ভাঙা জায়গায় মলম লাগানোর চেষ্টা করবে, কিন্তু সুযোগ দেবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো একদম সুযোগ দেবেন না, তাহলে কিন্তু আপনার আবারও সুযোগের সদ্ব্যবহার করাতে তবে পারবেন। আগস্ট মাস আপনার জন্য বিশেষ খুশি এবং ভালো সময় এবং আনন্দের সময়। দৈব শক্তি যেটা বলে, দৈব শক্তি বলছে বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব খুব ভালো সময়, গোল্ডেন সময়। মিলিয়ে দেখবেন যারা বৃষ রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য বলবো। এছাড়া আর একটা জিনিস কি বলবো, যারা আপনার মালিক ছিল, কর্মের মালিক ছিল বা বিজনেস, আপনি ধরুন কোনো দোকানে কাজ করছেন, সেই যে মালিক ছিল সেই ব্যক্তি পর্যন্ত আপনার সাথে দেখবেন খ্যাট ম্যাট করতেই চলছিল, এবার কিন্তু বন্ধ হবে। আপনাকে উপজে বলবে নেই বাবা এটা নেই, সেরকম জায়গা তৈরি হচ্ছে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বৃষ রাশির মানুষ, যারা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, টোটাল সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সেই ধরনের বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বলবো খুব শুভ সময়। যারা ব্লগিংয়ের সাথে যুক্ত, কোথাও ঘুরতে যেতে চাইছিল, বৃষ রাশির জাতক জাতিকারা চাইলেই এবার ঘুরতে যেতে পারেন, 28 জুলাইয়ের পর থেকেই যেতে পারেন, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। স্বাস্থ্য নিয়ে একটু বলি, স্বাস্থ্য আগস্ট মাসে বুদ্ধি ভালো কাজ করার ফলে কিছুটা মানসিকভাবে ডিপ্রেশন কিন্তু কেটে যাবে, যেটা সাইক্রেটিক কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল, মানে মানসিকভাবে খুব পরিমাণে ভেঙে পড়া, রাস্তাতে হাঁটছেন তবুও চিন্তা হচ্ছে, কথা বলছেন চিন্তা হচ্ছে, খাচ্ছেন চিন্তা হচ্ছে, মানে একটা অন্য মনস্কতা, যে কারণে আপনাকে কথাও শুনতে হয়েছে। আপনি ঘরে গেছেন, কি করতে গেছেন আপনার মনেই নেই।
কিছুটা ব্রেন সাইক্রেটিক প্রবলেম যেটা বোঝা যাচ্ছিল সেটা থেকে কিন্তু একদম পুরোটা পরিষ্কার এবং হেলদি ব্রেন, হেলদি জায়গা দেখতে পাচ্ছি আগস্ট মাস, বিশেষ করে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। স্বাস্থ্য কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি কিছুটা। মানুষের সাথে নতুন, বিশেষ করে নতুন মানুষের সাথে কিন্তু পরিচয় হবে দেখতে পাচ্ছি। নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন করে কাজ হবে, নতুন করে পয়সা বাড়িতে আসতে শুরু করবে। যে পয়সা আপনার কাছে আসতে চাইছিল না এবং পয়সা দাঁড়াতে চাইছিল না, বিশেষ করে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মাঙ্গলিক কর্ম দেখতে পাচ্ছি। আপনার ঘরে মাঙ্গলিক কর্ম দেখতে পাচ্ছি, শুভ কর্ম দেখতে পাচ্ছি। বিবাহের, বিশেষ করে বিবাহ বহির্ভূত কোনো কথাবার্তা এগোতে পারে এই সময়, এবং রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য এই সময় হবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা আছে, আমি বলবো ভালোবাসতে জানলে এরা জানে, আমার হিসাবে বলে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু বিশেষ করে মানুষকে ভালোবাসতে জানে। ঠকতেও হবে, কিছু করার নেই। আপনি যদি অতিরিক্ত কাউকে ভালোবাসেন তাহলে আপনাকে ঠকতে হবে, এটা কিন্তু সিম্পল। আপনার ব্যবহার, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবহারের দিক থেকে খুব খুব প্রসেসিভ এবং ভালো, তারা গুছিয়ে কথা বলে। বৃষ রাশির স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো দেখতে পাচ্ছি। তবে বৃষ রাশির মানুষদের কিন্তু পেট নিয়ে একটু কিছুটা ভুগতে হবে, পেটের সমস্যা কিছুটা দেখতে পাচ্ছি, আর মাথার সমস্যা, কিছুটা ব্রেনের দুশ্চিন্তার কারণে কিছুটা সাইড এফেক্ট দেখতে পাচ্ছি। আর পয়সার দিক থেকে কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি আগস্ট মাস বৃষ রাশির জন্য। বিশেষ করে এডুকেশনে বুধ 5th হাউসে যাবে, যার ফলে লাস্টের রবির সাথে যুক্ত হবে। আগস্টের লাস্টের দিকে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে খুব ভালো হবে, খুব ভালো দেখতে পাচ্ছি। তবে 5th হাউসে মঙ্গল থাকার ফলে কিন্তু কিছুটা রাগ, জেদ আর মাথা গরম বাড়বে, যে কারণে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুদের সাথে, পরিচিত লোকজনের সাথে, পরিবারের ক্ষেত্রে মা বাবার পরে, স্ত্রীর পরে কি স্বামীর পরে অতিরিক্ত কোনো কারণবশত রাগ হয়ে যেতে পারে আগস্ট মাসের লাস্টের দিকে। কেন? মঙ্গল বুধ সব এক ঘরে থাকার ফলে গোচরে অতিরিক্ত রাগ, জেদ এবং মাথা গরম হবে। তবে এডুকেশন, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে বলবো প্রায় 1 বছর পরে কিন্তু এডুকেশনের জায়গাটা আগস্ট মাসের লাস্ট থেকে কিন্তু ভালো হতে শুরু হবে, এবং যার ফলে বিভিন্ন রকমভাবে সমস্যা, এবং স্বামী 4th হাউসে গোচর করার ফলে তার দৃষ্টি কিন্তু 10th হাউসের পরে থাকছে, যে কারণে কি হচ্ছে আপনার সাথে, আপনাদের যে পুরনো কেস, মামলা অথবা মকদ্দমা, এই ধরনের যে কোনো সমস্যা কিন্তু এবার 100% সমাধান হবেই। আগস্ট মাসে গিয়ে কিন্তু সমাধান হওয়ার যোগ দেখতে পাচ্ছে, এবং ভালো রকমভাবে যোগ দেখতে পাচ্ছি। আপনারা কি করবেন এই সময়ে, একটুখানি প্রেডিকশন বলে দিই। এই সময় একটু বুধকে ভালো করে পুজো করতে হবে, বিশেষ করে গণেশ ঠাকুরের, মহাদেবকে পুজো করুন, ভোলেনাথকে দুধ দিয়ে স্নান করান, তো ভালো করে দুধ দিয়ে স্নান করান ভোলেনাথকে, আর গণেশ ঠাকুরের পুজো করবেন। আর এই যে পুরো ভিডিওটা বললাম, এটা কিন্তু রাশি চক্রের উপর ভিত্তি করে বলেছি। আপনারা যাদের কুণ্ডলিতে কোনো ডিস্টার্ব আছে, নিজেদের কুণ্ডলি কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা, আপনার কাছের যে জ্যোতিষী আছে তাকে দ্বারা বিচার করান, অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার করুন। এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই সুস্থ থাকুন।